নীলক্ষেত মোড় এলাকায় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সহকর্মী তানভীর সিদ্দিক টিপু রয়েছেন সেখানে। টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি এখন কেমন, বিস্তারিত জানাবেন। দেবাশিস, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ, এই দুই পক্ষের মধ্যে কিন্তু ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সেই রাত প্রায় ১১টার পর থেকে, এবং এখনও কিন্তু সেটি থেমে থেমে চলছে। মূলত আমি যদি আপনাকে একটু প্রেক্ষাপটটা আপনার মাধ্যমে দর্শককে জানাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের যে শিক্ষার্থী, তারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ তার কাছে গিয়েছিলেন। তাদের যে ৫টি দাবি রয়েছে দীর্ঘদিন ধরে, যেগুলো নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করে চলেছেন, সেই 5টি দাবি সম্পর্কে তাকে জানাতে গিয়েছিলেন। এবং তাদের অভিযোগ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি আছেন তিনি তাদের সাথে অসদাচরণ করেছেন। এবং তারা সেখান থেকে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা তারপরে মূলত রাস্তায় নামেন এবং তাদের দাবি হচ্ছে যে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি আছেন তাদের কাছে ক্ষমা চাইতে হবে। তো সেই ক্ষমা কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি তার যে কাজ, সে কাজের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা যদি বলে, যে নীলক্ষেতের দুই পাশে কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেতের দুই পাশে কিন্তু অবস্থান নিয়েছেন। আরও একটি পাশে কিন্তু ইডেন কলেজের যে শিক্ষার্থী, নারী শিক্ষার্থীরা আছেন, তারাও কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছেন। এবং বিভিন্ন জায়গায় আমরা আগুন জ্বালিয়েছে, কেউ টায়ার জ্বালিয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু মুহুর্মুহু যে সাউন্ড গ্রেনেড, সেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং সেই সাউন্ড গ্রেনেডের মাধ্যমে দুই পক্ষকে কিছুটা দূরত্বে রাখা হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেতের যে অংশটি আছে, নীলক্ষেত এবং এফ রহমান হলের যে অংশটি, সেই অংশেই তারা অবস্থান করছেন। এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনে অবস্থান করছেন এবং অন্যান্য 7 কলেজের শিক্ষার্থীরাও তারা ওই পাশটাতেই রয়েছেন। এই পাশে এখনও আর কেউ আসতে পারছেন না। জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু এখানে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এসেছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আছে তাদেরকে পিছু হটিয়ে তিনি পুলিশকে সাথে নিয়ে ঢাকা কলেজের যে পাশটিতে শিক্ষার্থীরা রয়েছে সেই পাশটিতে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু যে কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস যেটি রয়েছে, সেই টিয়ার গ্যাসের কারণে কিন্তু তিনি আর ওপারে যেতে পারেননি। ফলে ঢাকা কলেজের সাথে তার যে কথোপকথন সেটি তখন সম্ভব হয়নি। ফলে সেই টিয়ার গ্যাসে তিনিও খানিকটা আহত হয়েছেন এবং আমাদের যমুনা টেলিভিশনের যিনি ভিডিও জার্নালিস্ট আছেন ফারেজ আমার সাথে, তিনিও আহত হয়েছেন এবং আরও অনেকেই যে টিয়ার গ্যাসের কাঁদুনে গ্যাসে আহত হয়েছেন। তো পরে হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু এই পরিস্থিতির সমাধান করতে পারেননি এবং তিনি তারপরে ব্যর্থ হয়ে তিনি সেখান থেকে ফিরে আসেন এবং ফিরে আসার পরে ছাত্রদের তিনি প্রশ্নের সম্মুখীন হন এবং ছাত্ররা তখন ভুয়া বলে একটা ধ্বনিও পর্যন্ত দেয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা এখনও কিন্তু রাস্তায় অবস্থান নিচ্ছেন এবং তারা মূলত তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের একটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের ঠিক কাছেই অবস্থান করছেন এবং পুলিশ এক প্রকার তাদেরকে ঠেকিয়ে রেখেছে এবং এই দুই পক্ষের মাঝে কিন্তু এখন প্রচুর পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা অবস্থান নিয়েছেন। আপনি জানেন যে ইতিমধ্যেই বিজিবির 4 প্লাটুন সদস্যকে এখানে মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট আগুন জ্বালানো হয়েছে। আগুন জ্বালিয়ে প্রতিবাদ করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যে মানব ব্যারিকেড তৈরি করা হয়েছে, মানব বেষ্টনী তৈরি করা হয়েছে সেই পুলিশের মাধ্যমে, সেই পুলিশ কিন্তু মানব বেষ্টনী করে এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আটকে রেখেছেন, অপর পাশে ঢাকা কলেজের যে শিক্ষার্থী আছেন তাদেরকে আটকে রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু নীলক্ষেত অতিক্রম করে নীলক্ষেতের যে মোড়, সেই মোড়টি অতিক্রম করে কিছুটা নীলক্ষেত যে নিউ মার্কেট থানা রয়েছে সেই থানার কাছাকাছি অবস্থান করছেন এবং তাদের
এই দুই পক্ষের মাঝামাঝি ওই কয়েকশো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা অবস্থান করছেন এবং তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা প্রায় রাত 11টা থেকেই দেখছি যে এই যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সেটি কিন্তু চলেছে এবং এই সাউন্ড গ্রেনেড এর যে সাউন্ড গ্রেনেড তার থেকেও বেশ ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস যে নিক্ষেপ করা হয়েছে, সেই টিয়ার গ্যাস কিন্তু বেশ ঝুঁকির মুখে ফেলেছে এবং এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমি আপনার মাধ্যমে দর্শককে একটু দেখানোর চেষ্টা করছি যে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং রাস্তার দিকে যদি একটু দেখেন যে রাস্তার দিকে কিন্তু প্রচুর ইটের টুকরা সেগুলো পড়ে রয়েছে এবং সেগুলোতে বোঝাই যাচ্ছে যে এখানে কি ধরনের রণক্ষেত্র সৃষ্টি হয়েছিল। তো পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের ওপাশে রয়েছে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং তারা ওখান থেকে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার চেষ্টা করছেন। তারা তাদের কথাগুলো বলার চেষ্টা করছেন, ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছেন। আপনার মাধ্যমে দর্শকদেরকে আবারও জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে হাসনাত আব্দুল্লাহ এসেছিলেন, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। বিজিবি মোতায়েন করা হয়েছে, পুলিশ, বিপুল সংখ্যক পুলিশ আমরা দেখেছি তাদেরকে মোতায়েন করা হয়েছে এবং তারা সেই শুরু থেকেই সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাসের মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ তিনি কিন্তু এই ঘটনায় ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন। তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। কিছুক্ষণ পর আসলে দুই পক্ষের মধ্যে খানিকটা উত্তেজনা দেখা যাচ্ছে এবং সেই উত্তেজনার দুই পাশেই যেহেতু প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, সেই শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ হয়তো একটি ইট পাটকেল ছুটতে যাচ্ছেন বা লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছেন। পুলিশ তাদেরকে রক্ষা করছেন, পুলিশ তাদেরকে পিছু হটতে দিচ্ছেন। আবারও কিন্তু সংঘর্ষ শুরু হয়েছে এবং আমরা গণমাধ্যম কর্মীরা নিরাপদে থেকেই এই সংবাদ প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও সামনে এগিয়ে যাচ্ছেন। পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু ভেঙে গিয়েছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিছুটা পিছু হটেছেন এবং এইভাবেই চলছে আসলে। 11টা থেকে একবার ঢাকা কলেজের শিক্ষার্থী তারা সামনে এগিয়ে আসছেন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা সামনে এগিয়ে আসছেন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন তারা পিছু হটছেন। এভাবেই কিন্তু সেই রাত প্রায় 10:30টার পর থেকে কিন্তু এভাবেই চলছে এবং এখনও সেটির সমাধান আমরা অন্তত দেখছি না এখন পর্যন্ত। এই ঘটনার সমাধান কিভাবে হবে, নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা আছেন তারা সেই বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং এর পরবর্তীতে তাদের পদক্ষেপ কি হবে। এখনও পর্যন্ত আমরা পুলিশকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কিংবা টিয়ার গ্যাস নিক্ষেপ ছাড়া কোনো ধরনের আক্রমণাত্মক পরিস্থিতিতে যেতে দেখিনি এবং কোনোভাবে আক্রমণাত্মক হতে দেখিনি শিক্ষার্থীদের বিষয়ে। তারা কিন্তু মাঝে দুই পক্ষের মাঝামাঝি একটা অবস্থানে তারা আছেন এবং মূলত
পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারা শুরু থেকে যেটি করছেন যে দুই পক্ষ একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদেরকে তাদের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ঢাকা কলেজের যারা শিক্ষার্থী আছেন তাদেরকে তাদের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এই যে পালাক্রমে একটু পরপর যে করছে এবং দেবাশিস আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে আবারও একটু জানিয়ে দিতে চাই যে যার মূলত যে অভিযোগের কারণে এই এত কিছু এই রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ তিনি কিন্তু ইতোমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন আমরা গণমাধ্যমের কাছে। সেই সংবাদ কিন্তু যমুনা টেলিভিশন সহ অন্যান্য গণমাধ্যম ইতোমধ্যে প্রচার করেছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মূল যে অভিযোগ, যেহেতু অধ্যাপক মামুন আবদুল্লাহ তিনি দুঃখ প্রকাশ করেছেন, ফলে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মূল যে অভিযোগ সেই অভিযোগের জায়গা বা তাদের যে চাওয়াটি ছিল যে মামুন আবদুল্লাহকে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে, সেটি কিন্তু ইতোমধ্যেই এই করা সম্ভব হয়েছে, ইতিমধ্যেই সেটি হয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিজিবির সদস্য যারা আছেন, পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও তারা মাঠে নেমেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। ইতিমধ্যে এখানে 4 প্লাটুন বিজিবি নিয়ন্ত্রণ করা 4 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে এবং সেই বিজিবি সদস্য এবং পুলিশ সদস্য সবাই মিলে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে কেউ কেউ যখনই পরিস্থিতি একটু শান্ত হচ্ছে, পরিস্থিতি ঠান্ডা হচ্ছে, তখনই কিন্তু কেউ কেউ দু একজন উৎসুক শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি যারা কিনা আবারও যে কেউ একজন ইট ছুটছেন বা পাটকেল ছুটছেন, সেখান থেকে নতুন করে আবারও কিন্তু যে ঘটনা সেই ঘটনার সূত্রপাত ঘটছে। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টিতে শিক্ষার্থীরা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু ইট পাটকেল ছুটতে দেখছি এবং তারা মূলত এখন বলা যায় যে অ্যাটাকে আছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেশ খানিকটা পিছু হটে গিয়েছেন। দর্শক, যতটুকু নিরাপদে থাকা যায় আমরা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখনো কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা কলেজের সহ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ, এই 7 কলেজ কিন্তু অনেক দিন ধরেই তারা তাদের যে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা আন্দোলন করে চলেছে এবং এর আগেও বেশ কয়েকবার তারা সায়েন্স ল্যাব সহ নীলক্ষেত সহ বেশ কিছু রাস্তা তারা অবরোধ করেছিল এবং সেই অবরোধের পরেও তারা যখন তাদের দাবি মানা হয়নি, তাদের 5 দফা দাবি রয়েছে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সহ, সেই 5 দফা দাবির পূরণের জন্যই কিন্তু বা সেই 5 দফা দাবি এখনো কেন মানা হচ্ছে না সেটির জন্যই কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের কাছে গিয়েছিলেন এবং তাদের যে অভিযোগ যে তিনি তাদের সাথে অসদাচরণ করেছেন, যার ফলশ্রুতিতে এই রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নীলক্ষেত এলাকা এবং তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ তিনি কিন্তু ইতোমধ্যেই তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন গণমাধ্যমের কাছে। দেবাশিস, আবারও কিন্তু ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তাদের পাশ থেকে আমরা ইট পাটকেল ছুটতে দেখছি এবং সেই ইট পাটকেল মাঝে মাঝে ছুড়ে আসছে। একটা বিষয় খুব এর মধ্যে আসলে একটু অদ্ভুত, কারণ তারা যখন ঢিলটা ছুটছেন দুই পক্ষ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে যখনই ঢিল ছুটছেন তারা উভয় পক্ষই খেয়াল রাখছেন যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা এই দুই পক্ষের মাঝামাঝি অবস্থান করছেন, তাদের গায়ে যেন কোনোভাবেই কোনো ঢিল বা পাটকেল না লাগে সেটি তারা খেয়াল রেখে কিন্তু এটি করছেন এবং সেটি দুই পক্ষ থেকেই। আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে
কোনো ধরনের তাদের গায়ে কোনো ইট পাটকেল ছোড়া বা আহত হতে তাদেরকে দেখিনি। রাস্তায় কিন্তু প্রচুর ইট পাটকেল ইটের গুঁড়া সেগুলো পড়ে রয়েছে এবং শিক্ষার্থীরা যেটি করছেন যে রাস্তার আশপাশে থাকা বিভিন্ন ইট সেগুলো তারা হাতে তুলে নিচ্ছেন এবং সেই হাতে তুলে নিয়ে সেগুলো ভেঙে ভেঙে আমরা কাঠ স্ট্যাম্প সহ নানান কিছু ব্যাট যে যার কাছে যা পেয়েছেন তাই নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমে পড়েছেন এবং তারা এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই পক্ষের হাতেই আমরা এই ধরনের লাঠি ইটপাটকেলের ব্যবহার দেখেছি এবং ঢাকা কলেজের ওই পাশটাতে আমরা কিছুক্ষণ আগে যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের, তখন আমরা যেটি দেখেছি যে ঢাকা কলেজের ওখানেও তারা বিশাল করে আগুন জ্বালানো হয়েছে এবং এই দুই পাশে ঢাকা কলেজ এবং নীলক্ষেতের মাঝামাঝি একটা জায়গায় নিউ মার্কেট অবস্থান এবং সেই নিউ মার্কেটের ওখানে কিন্তু একটি টিয়ার গ্যাস এর যে গাড়ি সেই গাড়ি আমরা দেখেছি এবং সেখান থেকে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, যেটি কিছুক্ষণ আগেই বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তিনি এখানে এসেছিলেন এবং তারপরেও এই টিয়ার গ্যাসের কারণেই কিন্তু তিনি আর সেই বাধা অতিক্রম করে যেতে পারেননি, ফলে তাকে ফিরে আসতে হয় এবং তার পরবর্তীতে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া আবারও শুরু হয় এবং তারপরে পরবর্তী চলতেই থাকে এবং এখনও চলছে। কিছুক্ষণ পর পর দর্শক দেখতেই পাচ্ছেন যে টিয়ার গ্যাসের একটি গাড়ি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই টিয়ার গ্যাসের এখানে আমরা পুলিশকে এবং একটু আগেও যেটি বলছিলাম যে পুলিশ বা বিজিবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা এখনও সাউন্ড গ্রেনেড বা টিয়ার গ্যাসের ব্যবহার ছাড়া কোনো ধরনের কঠোর হস্তে পরিস্থিতি দমন আমরা যেটাকে বলে থাকি বা পুলিশের যে ধরনের রূপ আমরা সাধারণত এই পরিস্থিতিতে চিন্তা করি সেই ধরনের কোনো রূপে পুলিশকে আমরা এখনও দেখিনি এবং খুবই শান্তিপূর্ণভাবে পুলিশ কিন্তু দুই পক্ষের মাঝামাঝি অবস্থান করছে এবং দুই পাশেই প্রত্যেকটি শিক্ষার্থীর হাতেই কিন্তু আমরা লাঠি ইট পাটকেল সবই দেখেছি এবং কিছুক্ষণ পর পর যে উত্তেজনা সেই উত্তেজনার পারদ কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে এবং এখন মধ্যরাত আমরা ঠিক জানি না যে ঠিক কীভাবে এই পরিস্থিতির সমাধান আসবে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যিনি হাসনাত আবদুল্লাহ তিনি এসেও কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি তার যারা সহপাঠী আছে বা তার বিশ্ববিদ্যালয়ের যারা ছোট ভাই বড় ভাই যারাই আছেন তাদেরকে কিন্তু তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি। ফলে এবং পুলিশ বিজিবি তারাও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মতো সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তো দর্শক আপনাদেরকে আরও একটু জানাতে চাইবো, আবারও জানিয়ে দিতে চাইবো যে যাকে নিয়ে যার কথার বা অসদাচরণের কে কেন্দ্র করে এই রণক্ষেত্র পরিস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ তিনি কিন্তু তার যে আচরণ সেই আচরণের জন্য তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন গণমাধ্যমের কাছে এবং ঢাকা কলেজের যারা শিক্ষার্থীরা ঢাকা কলেজ সহ 7 কলেজের যেসব শিক্ষার্থী আছেন তাদের যে মূল দাবিটি ছিল যে মামুন আহমেদের যে আচরণ সেই আচরণের জন্য তাকে ক্ষমা চাইতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে, সেটি কিন্তু তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন। তারপরেও কিন্তু আমরা এই যে পাল্টাপাল্টি অবস্থান বা পাল্টাপাল্টি দুই পক্ষের পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ সহ শোডাউন কোনো কিছুরই আমরা শেষ হওয়ার পথে বলে আমরা মনে করছি না এবং সেটি মনে হচ্ছে ক্রমশ বেড়েই চলেছে এবং কিছুক্ষণ পরপরই থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ হচ্ছে এবং দেখা যাচ্ছে এক পক্ষ থেমে গেলে আরেক পক্ষ এগিয়ে আসছে, আরেক পক্ষ থেমে গেলে এই পাশের পক্ষ এগিয়ে আসছে, ঢাকা কলেজ একবার পিছু হচ্ছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পক্ষটি আছে
তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশও কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছে এবং মূলত এই মুহূর্তে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ সেদিকেই ছুটে চলেছেন। আমরা চেষ্টা করছি যতটুকু নিরাপদে থাকা যায় এবং এই মুহূর্তে কিন্তু এখানের বিদ্যুৎ চলে গিয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ার পরে এই মুহূর্তে আসলে কি ঘটতে চলেছে আমরা জানি না এবং বিদ্যুৎ হঠাৎ চলে যাওয়ার কারণটাও বুঝতে পারছি না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু পিছু হটে তাদের যে প্রাঙ্গণ, যে গণতন্ত্র তোরণ রয়েছে সেই তোরণের দিকে তারা ছুটে এসেছেন এবং বলা যায় নীলক্ষেত সহ ঢাকা কলেজের যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গণ কিন্তু এখন পুরোপুরি অন্ধকার। আমরা দেখেছি ওই স্থানের যে আলো, যে বিদ্যুৎ সেটি নিভিয়ে দেওয়া হয়েছে এবং এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই যে গণতন্ত্র তোরণ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের আগে, সেই তোরণের এখানে এসে তারা ব্যারিকেড দিয়ে তারা অবস্থান নিচ্ছেন এবং অনেক দূরে আমরা দেখতে পাচ্ছি যে নীলক্ষেতের ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে পিছু হটিয়ে দিয়ে মাঝে কিন্তু পুলিশ এবং বিজিবির এর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তারা সেখানে অবস্থান নিচ্ছেন এবং এই মুহূর্তে নীলক্ষেত এলাকা যেটি রয়েছে, নীলক্ষেত থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণ থেকে শুরু করে নীলক্ষেত হয়ে ঢাকা কলেজ পর্যন্ত এই যে প্রাঙ্গণটি রয়েছে এই প্রাঙ্গণটি পুরোপুরি কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। হঠাৎ করে আলো নিভিয়ে দেওয়া হয়েছে বলেই আমরা মনে করছি এবং বলাই যায় যে সেটি কিন্তু কাজে দিয়েছে। আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অনেক দূরে কিন্তু পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন, নীলক্ষেত মোড়ে অবস্থান করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন আলো নিভিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা তাদের যে ক্যাম্পাস প্রাঙ্গণ সেই প্রাঙ্গণে তারা ফিরে এসেছেন এবং ফিরে এসে তারা এখানে একটি বেষ্টনী তৈরি করার চেষ্টা করেছেন, একটি ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছেন। একজন শিক্ষার্থী আহত হয়েছেন, সেই একজন শিক্ষার্থী আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করছেন যে তাদেরই একজন আহত হয়েছেন এবং এই মুহূর্তে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা সেই এলাকায় আছি, সেই অংশে আছি। হ্যাঁ, এবং অনেক অন্য শিক্ষার্থীরা তাকে ঘিরে রয়েছেন। দর্শক দেখতেই পাচ্ছেন একজন শিক্ষার্থী তিনি আহত এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে তারা অবস্থান করছেন এবং নীলক্ষেত সহ এই এলাকা কিন্তু এখন একেবারেই যে আলো, সে আলো কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন যে একেবারে অন্ধকার করে ফেলা হয়েছে এবং এই অন্ধকারের মাঝেই কিন্তু আসলে পুলিশ এবং বিজিবির যে সদস্যরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা সেখানে অবস্থান করছেন। তো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু এতক্ষণ নীলক্ষেতের যে অংশ সেই অংশে ছিলেন, সেখানে তারা আবার তাদের যে গণতন্ত্র তোরণ রয়েছে সেই তোরণের দিকে ফিরে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের এই পাশে কিন্তু বেশ কিছু বিজিবির সদস্যদের অবস্থান দেখতে পাচ্ছি এবং তারা ধীরে ধীরে এগিয়ে আসছেন। শিক্ষার্থীদের এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত বলা চলে বা শান্ত করা হয়েছে বলা চলে। যখনই নীলক্ষেতের এই
অংশের আলোটি নিভিয়ে দেওয়া হলো এবং সেই আলো নিভিয়ে দেওয়ার পরে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী সহ 7 কলেজের শিক্ষার্থীরা তাদের অংশে ফিরে গিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে গণতন্ত্র তোরণ রয়েছে সেই তোরণের যে মোড় যেখান থেকে নীলক্ষেতের শুরু সেখানে তারা অবস্থান নিয়েছেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে বিজিবি এর যে সদস্যরা আছেন তারাও কিন্তু একপাশে অবস্থান নিয়েছেন এবং ওই যে অন্ধকারের কথা বলছিলাম সেই অন্ধকারের মাঝেও কিন্তু আমরা বিজিবির সদস্যদেরকে দেখেছি। এই দর্শকদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত 4 প্লাটুন বিজিবির সদস্য কিন্তু এই যে পরিস্থিতি, যে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণ, সেই রণক্ষেত্রকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়েছে। এই মুহূর্তে আসলে আমরা কোনো ধরনের একেবারেই পিন ড্রপ সাইলেন্স যেটাকে বলে পিনপতন নীরবতা সেটাই আমরা এখানে অনুভব করছি এবং কোনো ধরনের কোনো আসলে আমার মনে হয় আমাদের মনে হচ্ছে যে শিক্ষার্থীরা কিছুটা বিব্রত হয়েছেন এই যে আলো নিভিয়ে দেওয়ার ঘটনায় এবং এখন দেখা যাচ্ছে এই পুরো অংশে কোথাও আমরা বিদ্যুৎ দেখতে পাচ্ছি না। বিদ্যুতের যে সংযোগ সেটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং সেই বিচ্ছিন্নতার কারণে কিন্তু শিক্ষার্থীদেররা যতটা কাছাকাছি অবস্থান করছিলেন সেই কাছাকাছি তারা আর অবস্থান করতে পারছেন না। তারা এখন বিচ্ছিন্ন বলা চলে এবং যে যার পাশে তারা অবস্থান করছে। তো শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা তাদের অংশে অবস্থান নিচ্ছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের অংশে অবস্থান নিচ্ছেন। মাঝে পুলিশ এবং বিজিবির বিপুল সংখ্যক সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছি যে বিজিবি পুলিশকে মূলত এই প্রাঙ্গণের চারপাশেই তারা অবস্থান নিয়ে ধীরে ধীরে মাঝের যে জায়গাটি আছে সেখানে তারা এগিয়ে আসতে চেষ্টা করছেন। বিদ্যুৎ এখনো আসেনি, কয়েকটি লাইটকে জ্বলতে নিভতে দেখছি আমরা। বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে নাকি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেটি এখনো নিশ্চিত নই আমরা, কিন্তু সেই এখানে প্রচুর ধোঁয়া এবং যেহেতু টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে তার কিছুটা ভাব এখনো রয়ে গিয়েছে।